মধ্য ইউরোপের একটি অত্যন্ত সম্ভাবনাময় ও সুন্দর দেশ হল পোল্যান্ড, যা বর্তমানে আন্তর্জাতিক শ্রমিকদের জন্য ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান গেটওয়ে হিসেবে বিবেচিত হচ্ছে। উন্নত জীবনযাত্রা, স্থিতিশীল অর্থনীতি এবং তুলনামূলক কম খরচে জীবনযাপনের সুবিধার কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের চাকরিপ্রার্থীরা দেশটিতে যাওয়ার জন্য বেশি আগ্রহী হচ্ছেন। সেনজেনভুক্ত দেশ হওয়ায় পোল্যান্ডের ওয়ার্ক ভিসার মাধ্যমে আপনি কাজের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও সহজে যাতায়াত করার সুযোগ পাবেন। পোল্যান্ডের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীর কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা আবশ্যক, যার মধ্যে অন্যতম হল বৈধ পাসপোর্ট এবং সংশ্লিষ্ট কাজের ওপর পূর্বের অভিজ্ঞতা বা কাজের দক্ষতা। সাধারণত আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হয় এবং শিক্ষাগত যোগ্যতার চেয়ে প্রার্থীর শারীরিক সক্ষমতা ও কাজের প্রতি দক্ষতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পোলিশ বা ইংরেজি ভাষায় প্রাথমিক যোগাযোগ দক্ষতা থাকলে ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়। পোল্যান্ডের ভিসার আবেদন প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে সম্পন্ন হয়ে থাকে, যার প্রথম ধাপে পোল্যান্ডে অবস্থিত আপনার নিয়োগকর্তাকে দেশটির স্থানীয় ভয়েভোড অফিস থেকে আপনার নামে একটি অফিসিয়াল ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাকে নিজ দেশের পুলিশ দূতাবাস বা অনুমোদিত ভিসা প্রসেসিং সেন্টার, যেমন ভিএফএস গ্লোবাল এ গিয়ে জাতীয় ডি টাইপ কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা প্রসেসিং এবং আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হয়, যার মধ্যে মূল ওয়ার্ক পারমিট কপি, কমপক্ষে ৩ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট, সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, সাম্প্রতিক তোলা রঙিন ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং স্বাস্থ্য বীমা প্রদান। পাশাপাশি ফ্লাইটের কনফার্ম টিকিট, আকস্মিক খরচ বহনের আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র এবং আপনার কাজের দক্ষতার সার্টিফিকেটগুলোও সাথে রাখতে হবে। পোল্যান্ডে মূলত বিভিন্ন ক্যাটাগরির কাজে বিদেশ থেকে কর্মী নেওয়া হয়ে থাকে, যার মধ্যে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন প্ল্যান্টের কর্মী, ওয়্যারহাউস বা ডেলিভারি জব, কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক, হোটেল ও রেস্তোরাঁ খাত এবং কৃষি খাতের কাজ অন্যতম। এছাড়া আইটি, ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্স সেক্টরে দক্ষ পেশাজীবীদের জন্যও সেখানে প্রচুর আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ রয়েছে। পোল্যান্ড যাওয়ার মোট খরচ নির্ভর করে আপনি কোন মাধ্যমে যাচ্ছেন তার ওপর। তবে সম্পূর্ণ সরকারি বা লিগ্যাল প্রসেসে যেতে মূলত বিমানের টিকিট, ভিসা ফি এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে। দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সাধারণত নিয়োগকর্তা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে ১ থেকে ৩ মাস সময় নেন এবং পরবর্তীতে এম্বাসি থেকে ভিসা হতে আরও প্রায় ২ থেকে ৪ সপ্তাহ সময় লেগে যায়। পোল্যান্ডের আইন অনুযায়ী দেশটিতে সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি নীতিমালা রয়েছে, যেখানে বর্তমান নিয়ম অনুযায়ী একজন পূর্ণকালীন কর্মীর সর্বনিম্ন মাসিক মূল বেতন প্রায় ৪,৮০৬ পোলিশ চলটি পিএলএন বা তার কাছাকাছি নির্ধারিত থাকে। কাজের ধরন, ওভারটাইম এবং দক্ষতা ভেদে এই বেতনের পরিমাণ আরও বেশি হতে পারে। সাধারণত প্রাথমিক অবস্থায় আপনাকে ১ থেকে ৩ বছরের মেয়াদী কাজের পারমিট বা রেসিডেন্স কার্ড প্রদান করা হবে। পোল্যান্ডে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির পিআর পথ সুগম করতে হলে আপনাকে আইনসম্মতভাবে একটানা নির্দিষ্ট বছর বসবাস করতে হবে, নিয়মিত ট্যাক্স পরিশোধ করতে হবে এবং দেশটির ভাষা বা সংস্কৃতির প্রাথমিক স্তর, যেমন এ1 লেভেল পুলিশ ভাষা, অর্জন করতে হবে। নির্দিষ্ট সময় পর এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনি স্থায়ীভাবে বসবাসের অনুমতি কিংবা পরবর্তীতে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। পোল্যান্ড যাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, যেমন কখনো কোনো ভুয়া এজেন্সি বা দালালের প্রলোভনে পড়ে অতিরিক্ত টাকা বা পাসপোর্ট তাদের হাতে তুলে দেবেন না। সবসময় জেনুইন জব অফার এবং ভেরিফাইড কোম্পানির মাধ্যমে লিগ্যাল প্রসেসে আগাবেন। এছাড়া পোল্যান্ডের আবহাওয়া বেশ ঠান্ডা হয়, শীতকালের চরম আবহাওয়া মোকাবিলা করার মানসিক প্রস্তুতি রাখতে হবে এবং সঠিক নথিপত্র সবসময় সাথে রাখা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পোল্যান্ড বা ইউরোপের যে কোনো দেশের সঠিক লিগ্যাল ভিসা প্রসেসিং সম্পর্কে যদি আরও আপডেট পেতে চান, তবে অবশ্যই আপনার প্রিয় চ্যানেল ভিসা ভিডিও টুডেকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
সঠিক তথ্য জানুন, দালাল থেকে দূরে থাকুন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করুন। ধন্যবাদ সবাইকে।